আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শব্দে শব্দে 15 নাম্বার হাদিস শিখব। আসুন তাহলে এক্ষুনি শুরু করি। কাফা। কাফা অর্থ যথেষ্ট। কাফা অর্থ যথেষ্ট। বি। বি অর্থ ধারা বা জন্য। বি অর্থ ধারা বা জন্য। আল মার এ। আল মার এ অর্থ ব্যক্তি, মানুষ। আল মার এ ব্যক্তি, মানুষ। কাযিবান। কাযিবান অর্থ মিথ্যা বা মিথ্যাবাদিতা। কাযিবান মিথ্যা বা মিথ্যাবাদিতা। আন। আন অর্থ যে। আন অর্থ যে। ইউহাদ্দিসা। ইউহাদ্দিসা। ইউহাদ্দিসা অর্থ বর্ণনা করে বা বলে। ইউহাদ্দিসা বর্ণনা করে বা বলে। বিকুল্লি। বিকুল্লি অর্থ প্রত্যেক বা সব। বিকুল্লি প্রত্যেক বা সব। মা। মা অর্থ যা। মা অর্থ যা। সামিআ। সামিআ সে শুনেছে। সামিআ অর্থ সে শুনেছে। 15 নাম্বার হাদিস শরীফ। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনাদের যদি কারো আরবি পড়তে অসুবিধা মনে হয় তাহলে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, আপনারা এই বাংলা উচ্চারণ দেখেও পড়তে পারেন। আসুন এখন আমরা 15 নম্বর হাদিসের বাংলা অর্থ জেনে নেই। বাংলা অর্থ হলো, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আবার বলতেছি, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। ইট অর্থ এটি বা ইহা। ইজ অর্থ হয় বা আছে। এনাফ অর্থ যথেষ্ট। ফর অর্থ জন্য। আ পারসন অর্থ একজন ব্যক্তি। টু বি কনসিডার্ড বিবেচিত হওয়া বা গণ্য হওয়া। টু বি কনসিডার্ড বিবেচিত হওয়া বা গণ্য হওয়া। আ লায়ার মিথ্যাবাদী। আ লায়ার মিথ্যাবাদী। দ্যাট অর্থ যে। দ্যাট অর্থ যে। হি অর্থ সে। হি অর্থ সে। রিপিটস। রিপিটস অর্থ পুনরাবৃত্তি করে বা বলে বেড়ায়। রিপিটস অর্থ পুনরাবৃত্তি করে বা বলে বেড়ায়। এভরিথিং। এভরিথিং অর্থ সব কিছু। এভরিথিং অর্থ সব কিছু। হেয়ার্স। হেয়ার্স অর্থ শুনে। হেয়ার্স অর্থ শুনে। It is enough for a person to be considered a liar that he repeats everything he hears. It is enough for a person to be considered a liar that he repeats everything he hears. আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।